আমাদের ব্যবসা সংগঠনের কাজ যারা দায়িত্ব নিয়েছেন, আপনারা যেই খাতের দায়িত্ব নিয়েছেন সেই খাতের সমস্যাগুলা যথাযথভাবে সদস্যদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে চিহ্নিত করে সেগুলি সরকারের নিকট পেশ করা এবং কর্তব্য হিসাবে, দায়িত্ব হিসাবে এই সমস্যাগুলোর সমাধান করবে সরকারের উপরে প্রেশার সৃষ্টি করা, এটাই হলো সংগঠনগুলোর কাজ। সেখানে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, যে জামাত করে, দয়া করে আজকে থেকে আপনারা ভুলে যাবেন। এখানে অনেকে অনেক দলের নেতা আছেন, আল্লাহ ওনাদেরকে আরও বড় নেতা করুক, এটাতে আমাদের তরফ থেকে কোনো রকমের কোনো দুঃখাও নাই, কোনো রকমের কোনো চিন্তাও নাই, কোনো রকমের কোনো ব্যথাও নাই। আমরা চাই আপনারা আরও বড় নেতা হন যদি পারেন, তবে যদি দায়িত্ব নিয়ে থাকেন কোনো সংগঠনের, তাহলে সেই সংগঠনের যারা সদস্য, সেই সদস্যদের যদি আপনি সমস্যার সমাধান করতে না পারেন, নিজে থেকেই দায়িত্ব ছেড়ে দেওয়া ভালো। আন্দোলন আর সরকার পরিচালনা এটা কিন্তু দুইটা এরিয়া অফ অপারেশন। সো উই শুড হ্যাভ টু থিঙ্ক, উই শুড হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট যে এইগুলো গভর্নেন্স অ্যান্ড মুভমেন্ট ক্যানট বি টেকেন টুগেদার। সো দেয়ারফর আমার মনে হয় যে এই জিনিসগুলো আমরা যদি লক্ষ্য রাখি তাহলে কিন্তু আমাদের অসুবিধা হবে না। এবং আমি ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান, যে আমাদের প্রফেসর, নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি দেশে এবং বিদেশে সর্বোচ্চ একজন সম্মানিত ব্যক্তি, যদিও ওনাকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে সরকার মানে একটু হ্যারাস করার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও উনি এত সত্ত্বেও উনি আমাদের রিকোয়েস্ট রেখেছেন এবং উনি দায়িত্ব নিয়েছেন। কিন্তু ওনার হাতটাকে শক্ত যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের কাছে আপনারা যা আশা করতেছেন সেটা হয়তো সম্ভব হবে না। দেয়ারফর আমি মনে করি যে অল সাপোর্ট মাস্ট বি গিভেন টু হিম। আর আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের কারণে আমাদের আমদানি রপ্তানি কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা যারা আমরা এখানে আছি প্রত্যেকেই অবগত আছেন, এবং এটাকে আমাদেরকে উঠাতে হবে, এবং উঠাতে হলে আমাদের স্টেবল একটা সিচুয়েশন লাগবে। এবং বিশেষ করে আমাদের এক্সপেক্টেড রেমিটেন্সটাকে যদি আমরা বাড়াতে না পারি তাহলে আমরা আরও অসুবিধা পড়ে যাব, এবং এক্সপোর্ট আর্নিংসটাকে আরও মানে বেগবান করতে হবে। আমরা যারা বিদেশের সাথে কাজ রপ্তানি করি সেই সব দেশ খুব আতঙ্কিত, তারা তাদের পণ্য ঠিক মতো পাবো কিনা। কারণ দুইবার কারফিউ হয়ে গেছে, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, তারা কিন্তু আতঙ্কিত। এবং বিদেশি অনেক গণমাধ্যম আমাদের এটা বিরাট করে ফলো করছে, যাতে বাংলাদেশে কালকেও আমার জুম মিটিং আছে, আজকেও এখান থেকে জুম মিটিং করব। আমরা নিশ্চিত করছি যে দেখেন, সেনাবাহিনী নিরাপত্তার সমস্ত দায়িত্ব নিয়েছে, আমাদের পুলিশ বাহিনী ধীরে ধীরে তারা দায়িত্ব গ্রহণ করছে, সহসাই সমস্যা সমাধান হয়ে যাবে। হোয়েন ইজ ইয়োর ইলেকশন কামিং? আমি বলছি দেখো, এইটা ইলেকশনটা এখনও তো বলা যায় না, এটা পলিটিক্যাল ব্যাপার, তবে তোমার কেয়ারটেকার গভর্নমেন্ট আমার মাল যাওয়া আসা নিশ্চিত করবে, তোমার পণ্য তুমি ঠিকমতো পাবা। এইটা কিন্তু এখনও তারা বিশ্বাস করতে পারছে না। আমি সভাপতি সহ, মিন্টু ভাই সহ নেতৃবৃন্দ অনুরোধ করব, অনতিবিলম্বে আপনারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ইউনূসের সাথে, আপনারা ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করেন। তার কাছ থেকে একটা মেসেজ যাওয়া দরকার ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, যে আমরা দেশ সুষ্ঠু আছে, আইন শৃঙ্খলা ফিরে আসছে, এবং আপনাদের বিদেশের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে, আমাদের পণ্য রপ্তানিতে অসুবিধা হবে না। এর মধ্যেই আমাদের যে অর্ডার ছিল সেই অর্ডার থেকে 20% কিন্তু শিপমেন্ট হয়ে গেছে, অন্য দেশে চলে গেছে। তারা বলছে আমরা সমস্ত ডিমটা একটা বাক্সে রাখতে চাই না। এটা কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত, রপ্তানি কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আজকে আমাদের ছেলে মেয়েরা তারা নিয়ে যাচ্ছে, তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি এই সমাজ তারা দেখতে চায় নাই। আজকে আমাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে, আসতে চায় না দেশে। এই মিসম্যানেজমেন্ট, এই দলীয়করণ, কে কোন দল, কে কোন লীগ,
এগুলো নিয়ে আমরা ব্যস্ত, তোষামিদের করেছি আমরা। সুতরাং আজকে একদিনেই সাধু সেজে গিয়ে আমরা কোনো লাভ নাই। সমাজকে আমরা পাল্টাই আমাদের কাজের মাধ্যমে। যখন আমি ব্যক্তিগতভাবে কিছু লাভ পেয়েছি, কিছু সুযোগ সুবিধা পেয়েছি, আমি সরকারের তল্পিবাহক হয়ে গিয়েছি। অন্যের কথা ভাবি নাই, আমার অন্য ভাইয়ের কথা, অন্য বোনের কথা আমরা ভাবি নাই। সুতরাং আমার কথা, আমি এখানে আপনাদেরকে কোনো জ্ঞান দিতে আসি নাই, আমার বুকের মধ্যেকার কথাটা বললাম। আপনারা আমাকে ক্ষমা করবেন। বাট দেশটা আমাদেরকে কেউ দেয় নাই। এই দেশের জন্য অনেক রক্তপাত হয়েছে। আজকে সাইদ যখন গুলি খেয়েছে, বুক এইরকম করে দিয়ে আমাদের মাথা নত হয়ে যায় ওদের কাছে। এই ছেলে মেয়েগুলো দিনের পর দিন কি কষ্ট করছে এখনো পর্যন্ত, কারণ এই দেশকে তারা সত্যিকারের স্বাধীন দেশ দেখতে চায়। তাই জন্য তারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে। লেট আস লার্ন ফ্রম দেম। আই স্যালুট দেম। বেশ কয়েক বছর, অ্যাটলিস্ট আমি বলবো গত 12 বছর ব্যবসায়ীদের উপরে কন্টিনিউয়াসলি, অনেকেই বলেছেন ট্যাক্স, যখনই কোনো কথা বলা হয় তখনই কিন্তু আমাদের ট্যাক্স ফাইলগুলি ওপেন করা হয়। 5 বার আমার ট্যাক্স ফাইল ওপেন করা হয়েছে। সুতরাং আমি বলতে চাই, যারা সুবিধাভোগী সরকারের এবং যারা সরকার এবং রাজনীতিবিদ, তাদের ট্যাক্স ফাইলগুলি আমি ব্যবসায়ীদের অনুরোধ করব, কারণ ব্যবসায়ীদের ট্যাক্সের কারণেই কিন্তু সরকার টিকে থাকে। সুতরাং যারা সুবিধাভোগী তাদের ট্যাক্স ফাইলগুলি যদি এখন খোলা হয় এবং সেখানে তাদের ট্যাক্স ফাইলের সাথে অসামঞ্জস্য যে সম্পদগুলি থাকবে সেগুলো সরকারি কোষাগারে জমা করা হোক এবং বাজেয়াপ্ত করা হোক। আমরা কিন্তু একটা বিশাল বড় ক্রাইসিসে আছি এখন ইন্টারন্যাশনালি। আমাদের বাংলাদেশকে, আমাদের যে এক্সপোর্ট ব্যবসা করি আমরা, এই এক্সপোর্টের জন্য আমাদেরকে কিন্তু এখন দেশের ভাবমূর্তিকে পুনরুদ্ধার করার জন্য কাজ করা দরকার। সেটাও কিন্তু আমাদের এই ব্যবসায়ীদের তরফ থেকেই হতে হবে। আজকে বাংলাদেশের ব্যবসা আরও উন্নতি হতো, যেগুলি হয়নি, যেমন সংস্কারগুলি হয়নি। বাংলাদেশ ব্যাংকের সংস্কার হয়নি, ব্যাংকিং সেক্টরের সংস্কার হয়নি, ব্যাংক কুক্ষিগত হয়েছে, যার জন্য আপামর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এনবিআরকে আপনার ঢেলে সাজানো দরকার ছিল। এনবিআরের জন্য বাংলাদেশের ব্যবসা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি একটা সুখের সংবাদ দিই আপনাদের, এনবিআরের যে চেয়ারম্যান ছিলেন উনি বিতাড়িত হয়েছেন, ওনার জন্য নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে। এটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের সবার মনের আজকে আশা পূরণ হয়েছে। আজকে রাষ্ট্রীয় সংস্কারের সাথে আমাদের আরও অনেক সংস্কার করতে হবে। আমি মনে করি উপদেষ্টা পরিষদের সাথে অতিশত, যেটা আজাদ বলে গেলেন, আমার মনে হয় নেতৃবৃন্দের বসা দরকার। আমাদের যে সমস্যা, সেই সমস্যা তারাই সমাধান করবেন। কারণ রাজনৈতিক সরকারের আমরা দেখেছি বিভিন্ন সময় দেখেছি সেরকম কাঙ্ক্ষিত সংস্কার আমরা পাইনি। বিভিন্ন দলীয়করণ হয়েছে, তার থেকে বেরিয়ে আসতে হবে। এবং যেহেতু এটা নিরপেক্ষ সরকার, আমরা আশা করতে পারি যে তারা একটা সুন্দর ব্যবস্থা করবেন এবং সংস্কার করবেন। সেই সাথে এফবিসিসিআই সংস্কারের কথা এসেছে সঙ্গত কারণে, এটা প্রয়োজন রয়েছে। কিন্তু আমি মনে করি যে এটা কারো দ্বারস্থ না হয়ে আমরা বসে সে সংস্কার করা দরকার। কি করা দরকার, যাতে এই এফবিসিসিআই বা অন্যান্য ট্রেড অর্গানাইজেশনগুলি দলীয়করণের আবর্তে না পড়ে। আমরা যারা ব্যবসায়ী আছি, গত কয়েক বছর ধরে আমরা এনবিআরের যেরকম বৈষম্যমূলক কর্মকাণ্ড, আমরা সকল ব্যবসায়ী কিন্তু নিষ্পেষিত হয়েছে। দেখা গেছে কিছু এনবিআরের কাস্টমের কারণে 200% ফাইন কোনো আইটেমে দিয়েছে। অনেক ব্যবসায়ী কিন্তু আমরা নিঃশেষ হয়ে গেছি। তা আমি মনে করি এখন সময় এসছে, আপনাদেরকে আমি অনুরোধ করব, এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে, সেই বৈষম্য আমরা যে কোনো শিকার না হই, এই জন্য আমরা চাই সব জায়গায় সংস্কার। এনবিআরের সংস্কার হয়েছে এবং আমি মনে করি বিসিসিআইতেও যদি আপনারা সংস্কার করেন, আমি মনে করি আমরা খুশি হব। তার কারণ হলো আমি নিজেই একটা এক্সাম্পল, যে আমি বিসিসিআইতে আছি, আমি মনে করি সেখানে কিন্তু অনেকেই পলিটিসাইজ করা হয়েছে, অ্যান্ড আমিও কিন্তু একটা ভিকটিম পলিটিসাইজের। তাই মনে করি এগুলি শেষ হওয়া উচিত। সবসময় ব্যবসায়ীর পরিচয় থাকবে শুধু ব্যবসায়ী। দল আসবে, দল যাবে, কিন্তু ব্যবসায়ী হবে ব্যবসায়ী।